তুমি ক্ষমতায় গেছো, তাতে কি হয়েছে? তোমার বানানো আইন মানুষ মানবে না, মানবে না। মানুষ মানবে কার আইন? আল্লাহ পাকের আইন। সীমা লঙ্ঘন যখন করে ভালো, জুলমের অত্যাচারের প্রান্ত সীমায় যখন এসে দাঁড়ায় যায়, স্বৈরাচার, মিথ্যাচার, অহংকারের প্রান্ত সীমায় এসে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তখন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি, কে বলেন? কে বলেন? শাসন এবং কর্তৃত্বের সম্পূর্ণ মালিক হচ্ছে কে? আল্লাহ পাক। কাফেরেরা প্রশ্ন করেছে, ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। কাফেরেরা প্রস্তাব করেছে, হে রাসূল, আইন প্রণয়নের ভেতরে আমাদের কি কোনো অংশ আপনি নেবেন না? আমাদের কি একটু অধিকার নাই আইনের মধ্যে? একটুখানি আমাদের কথাটা, সাজেশন একটু নেবেন টেবেন? আল্লাহ পাক পরিষ্কার করে শোনায় দিলেন, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, শাসনতন্ত্র তৈরি করার, সংবিধান রচনার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাকের। মানুষের কোনো এখতিয়ার নাই, আইন তৈরি হয়েই আছে। কিসের পার্লামেন্ট? পার্লামেন্ট আইন তৈরি করবে, কিসের আইন বানাবে? আইন তো আল্লাহ বানাই দিয়েছেন। এটা কিসের বই? এটা কিসের কিতাব? এটা আইনের কিতাব।